গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে কালী পুজোর নেক্সট ডে। আজকে আমাদের মামাবাড়ি নিমন্ত্রণ। সকালবেলা থেকে উঠে বাড়িতে আমি আর মা ব্রেকফাস্ট করেছি, এদিকে মাও রেডি হয়ে আছে। আমার জন্য ওয়েট করছিলাম, দাঁড়াও ভিডিওটা স্টার্ট করি, বাড়ি থেকে ইন্ট্রোটা দিই। কতটা কি শেয়ার করতে পারবো জানি না, কারণ কোথাও গিয়ে না আমার আর ব্লগ করার কথা মাথায় থাকে না, আর আমার হয়ও না ব্লগ করা। নিজের বাড়িতে আমি যেমন গুছিয়ে ব্লগ করতে পারি, কোথাও গিয়ে আমি সেটা পারি না। তো যাই হোক, চলো দিনটা শুরু করি, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। কোনো কাজ না থাকলে যেন কাজ আরো বেশি বেশি মনে হয়। গতকাল রাত্রেবেলাতে আমার আর জেগে ভিডিও আপলোড করা হয়নি। আমি ইচ্ছা করেই করিনি। আমি ভেবেছিলাম ঠিক আছে থাক, মামাবাড়ি গিয়ে যদি পারি আপলোড করে দেবো। তখনও তো আজকে মামাবাড়ি যাওয়ার কোনো কথাই ছিল না। ভালোই হলো, সকালবেলা মামা ফোন করেছে, তখন বাজছে 8:30। 8:30টার সময় মামা ফোন করে বললো যে আজকে ও বাড়িতেই সবাই মিলে খাওয়া দাওয়া হবে। তো আমার আর গ্যাপ যাবে না। আজকে হচ্ছে নভেম্বরের 1 তারিখ। আমি যখন ভিডিওটা শুরু করলাম তখন ভাবছিলাম আজকে কত তারিখ সেটা বলবো, তবে আমার মাথায় আসছিল না। এখন কথার প্রসঙ্গে মনে পড়লো যে আজকে 1 তারিখ। ওই যে পেছন দিকে মা এখনো বেরোয়নি, তালা দিচ্ছে। গত দুদিন ধরেই মার শরীরটা ভালো না, তার মধ্যে কালকে তো উপোস ছিল। উপোস করার পরের দিন দেখবে শরীরটা আরও বেশি খারাপ করে। যেদিন উপোস থাকে সেদিন অতটা বোঝা যায় না। তো আজকে সকালবেলা থেকে মার শরীরটা ভীষণই খারাপ। তার সাথে মার না দাঁতের মাড়িটা ফুলেছে। ওই পোকা দাঁতের জন্য একটা যন্ত্রণা দাঁতে হয়। যতই ওষুধ খাও ওই ব্যথাটা সাময়িক কমে, পোকা দাঁত না তোলা অবধি পোকা দাঁতের যন্ত্রণা মোটেই কমতে চায় না। আর এইদিকে বাড়ির ছাদটা দেখো কি সুন্দর না? আমার এই জায়গাটা বেশ ভালো লাগে। পাটার মধ্যে যে কিভাবে কেটেছে ভগবানই জানে, পা ফেলতেই পারছি না। পাটা ফেলতে গেলে লাগছে। এরমভাবে একটা আঙ্গুলকে উঠিয়ে রেখে হাঁটছি। মা ওদিকে ল্যাংড়াচ্ছে। তাই আমি বলছি আমাদের জুটিটা বেশ ভালোই হয়েছে। একজন ল্যাংড়াচ্ছে ব্যথায়, আর একজন পা ফেলতে পারছে না। মামা বাড়ি আসার পর এদিকে রান্নার প্রিপারেশন দেখলাম শুরু হয়ে গেছে। প্রথমে মাসি ভেবেছিল হয়তো চিকেন নিয়ে এসেছে মামা, তো সেই জন্য চিকেনের জন্য ক্যাপসিকাম পেঁয়াজ সবকিছু কাটাকাটি হয়ে গেছে। তারপর দেখা যাচ্ছে যে মাটন নিয়ে এসেছে। এবার মাটনে তো ক্যাপসিকাম লাগে না, তো ওটা নিয়ে কিছুক্ষণ কথা হলো। আর এদিকে আমার মামাতো বোন, মানে মামার ছোট মেয়ে, ও যাবে দয়াময় কালীবাড়িতে একটু ধূপবাতি দিতে। আসলে এখনো তো অমাবস্যাটা ছাড়েনি, সেই জন্যই কালীবাড়িতে ও আর একবার যাবে। আর এই যে দেখছো, ইনি হলেন আমার দিদা। দিদা এই কদিন ধরে ভীষণই অসুস্থ, আর অনেকটাই বয়স হয়ে গেছে। আমার ব্লগে কখনো দিদাকে দেখানো হয়নি সেভাবে। বিয়ের সময় হয়তো এক ঝলক দেখেছো, তো দিদাকে ওই জন্য একটুখানি ক্যাপচার করলাম। আসলে দেখবে আমরা যেটা ভিডিও করে রাখি সেটাই কিন্তু স্মৃতি থেকে যায়। আর আমার ছবি তোলার হ্যাবিট একদমই নেই। দিদার সাথে আমার কখনো কোনো ছবি নেই, তাই এই স্মৃতিগুলো অবশ্যই থেকে যাবে। আগের একটা ব্লগে তোমাদের সাথে আমি কালীবাড়িটা শেয়ার করেছিলাম, তবে মায়ের মুখটা তোমাদের সেদিন দেখানো হয়নি। আজকে তাই দেখিয়ে দিলাম। আর মামারা তো ঘুরতে গেছিল, সেখান থেকে দেখো এই আপেলগুলো নিয়ে এসেছে। আর অনেকগুলো আপেল আমাদেরকেও দিয়েছে। আমার আপেল খেতে ভীষণ ভালো লাগে, তোমাদের তো আমি অনেকবার বলেছি আমার ফল খেতে ভীষণ ভালো লাগে। আর ওপরে এসে দেখলাম ছোট মাসি এখানে মাটনটা রান্না করছে। মাঝে একটা টাইম আমি মাটন খাওয়া পুরোপুরি ছেড়ে দিয়েছিলাম, ভীষণ গন্ধ লাগতো। তবে আবার এখন ওটা আমি খেতে পারি, আর অতটা অসুবিধা হয় না। ক্যাপসিকাম গুলো কি হলো? ক্যাপসিকাম তো খাসি মাছে দেয় না। হ্যাঁ সেই তো জানি, তাহলে গুজে কাটলে কি? কাটলাম, আমি তো ভুল বুঝেছিলাম না। রান্না কমপ্লিট হওয়ার পর এখন বসে পড়েছি লাঞ্চ করতে। লাঞ্চের মেনুটা চট করে তোমাদের দেখিয়ে দিই। ডাল, বড়ার টক, বাঁধাকপির তরকারি, তার সাথে তো মাটন ছিলই। আর এখানে বড় মাসি কি বলছিল সেই জন্য এরকম নাচ করছিল, আমার তো মনেই পড়ছে না এই মুহূর্তে। সবাই মিলে একসঙ্গে গল্প করতে করতে লাঞ্চ করলাম।
গুড ইভিনিং। লাঞ্চ কমপ্লিট করে আমি বাড়ি চলে এসেছিলাম, কারণ আমার কালকে রাত্রিবেলাতে ঘুমটা একদমই ক্লিয়ার হয়নি। অনেকটা লেট করে ঘুমিয়েছি, প্রায় ঘুমোতে ঘুমোতে 2টো বেজে গেছিলো। সেই জন্য আজকে আমার একটু ঘুমের প্রয়োজন ছিল, আর দুপুরবেলার ঘুম আমার কাছে স্বর্গের মতন। তো এসে দুপুরবেলা আমি ঘুম কমপ্লিট করেছি, তারপর এখানে এখন রেডি হচ্ছিলাম, কারণ সন্ধ্যেবেলা আমার আর মৌমির একটু প্ল্যান হয়েছে বেরোনোর। তো সেই জন্য চট করে রেডি হয়ে গেলাম। আর আমি তো এবার সেরকমভাবে কিছুই আনিনি, 2টো 1 পিস নিয়ে এসেছিলাম, সেটাই পরে নিলাম। আর এই ইয়াররিংটা মার, চুলটা আমার শ্যাম্পু করা ভীষণ দরকার, সেই জন্য আর খুলে রাখিনি, গুটিয়ে বেঁধে নিয়েছি। তারপর মা আর আমি দুজন মিলে রেডি হয়ে বেরোলাম। মাদেরও প্ল্যান হয়েছিল প্রথমে বেরোবে, তারপরে সেটা ক্যান্সেল হয়ে গেছে, কারণ ছোটো মাসি বড়ো মাসি কারোরই শরীর ভালো না। আসলে ছোটো মাসি বড়ো মাসি মামি ওরা সবাই গতকাল উপোস করেছে, আর আজকে কারোরই শরীর অতটা ভালো না। গুড ইভিনিং। কালকে রাত্রিবেলাতে যেহেতু আমার একটা ফোঁটাও সেভাবে ঠিকঠাক ঘুম হয়নি, দুপুরবেলা বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে দুপুরবেলা ভালো একটা ঘুম দিয়ে এখন বাজছে প্রায় 7টার কাছাকাছি। এখন আবার যাচ্ছি মামা বাড়ি। ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান হয়েছে, আবার হচ্ছেও না, তো বুঝতে পারছি না আলটিমেটলি কী হবে। দেখা যাক, যদি কোথাও না যাই ফুচকা খেতে তো ডেফিনেটলি যাবো। ফাইনালি দুই বোনে মিলে বেরিয়ে পড়েছি। বাচ্চা এখন প্রায় 7:45টার কাছাকাছি। অনেকটা লেট হয়ে গেল, আসলে বেরোবো না এই আলোচনা করতে করতে ঠিক করলাম কাছে পিঠে কোথাও একটা ভালো ফুচকা বসে এমন দেখে খেয়ে আসবো। তো সেই জন্য চললাম আমরা এখন গঙ্গার ধারের ফুড পার্কে। আর এই রাস্তাটা দেখো, পুরোটা লাইট দিয়ে এত সুন্দর করে সাজানো ছিল, তোমাদের সাথেও শেয়ার করলাম। ফুড পার্কে ঢুকে ফুচকা খাওয়ার পর আমরা বাড়ি চলে আসবো ঠিক হয়েছিল, তবে ও বললো যে চল একটু ঘুরে এই সাইড দিয়ে যাই। তো কাদি বাস স্ট্যান্ডের সামনে থেকে ঘুরে আসবো ঠিক করলাম। আর এই একটা দুটো করতে করতে বেশ অনেক কটা ঠাকুর দেখেছি, আর যতগুলো ঠাকুর দেখেছি তোমাদের সাথেও শেয়ার করার চেষ্টা করেছি। তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আমাদের বহরমপুরে একটু পরে পরেই তোমরা মন্দির দেখতে পাবে। এটা একটা হনুমান মন্দির। এই পাশটাতে আরো একটা কালী ঠাকুরের মন্দির আছে। সামনেখানে কিছুটা এগিয়ে কাদি বাস স্ট্যান্ডের কাছাকাছি এই পুজোটা হয়েছিল। আসলে এখানে একটা মন্দির আছে, সেটা আমার কখনো আসাও হয়নি আর দেখাও হয়নি, আজকেই প্রথম দেখলাম। এদিকটা খুব একটা আসা হয় না, সেই জন্য আর দেখা হয়নি। এখানে প্রোগ্রাম হচ্ছিল, তবে দেখে অবাক হলাম প্রোগ্রামের যা গানের সিলেকশন আর তার সাথে যা নাচ। যাই হোক, সেসব আমি আর ভিডিওতে রাখতে পারলাম না, না হলে গানটা রাখতাম। তো বেশ কিছুক্ষণ এখানে থাকার পর আমরা বেরিয়ে ভাবলাম রানীবাগানের সাইডে ঠাকুর কয়েকটা দেখে আসি। একটা একটা করতে করতে আজকে অনেকগুলো ঠাকুর দেখা হয়েছে। খুব একটা ভিড় ভাড়াক্কার দিকে যাওয়া হয়নি। আর একটা ঠাকুর হয় খুব ভালো, তবে সেই দিকটায় প্রচন্ড ভিড় হবে বলে যাওয়া হয়নি। ওই মাথায় গেছে গাড়ি রাখতে, এখানে গাড়ি রাখার এত অসুবিধা। এই দেখো এখানে এসছি, আবার এই কুকুরটা চলে আসছে, জ্বালা শেষ নেই। না ঘুরবো না, বাড়িতে বসে থাকবো। তারপর ঠিক করলাম যে গঙ্গাধারে যে একটু ফুচকা খেয়ে চলে আসবো, তারপর তো এতদিন খিল্লি দিল্লি ঘুরে বেড়াচ্ছি। আগে এই জায়গাটা ফাঁকাই ছিল আর স্টেজ করেই ঠাকুর হতো, তবে এবার এসে দেখলাম এখানেও একটা সুন্দর করে মন্দির হয়েছে। জুতো খুলে যেহেতু উপরে উঠতে হচ্ছিল, তাই জন্য মৌমি আর আসেনি, আর ও এই জায়গাটা অলরেডি ঘুরে গেছে। আমি এলাম আর ঠাকুরের মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম, সাথে নিজেও প্রথমবার দেখলাম। মন্দিরের সামনেটায় ব্যালকনি মতন করা ছিল, ওখান থেকে দাঁড়িয়েই নিচে যে ফাংশন হচ্ছিল সেটা দেখা যাচ্ছিল। বেশ ভালোই লোকজনের জমায়েত হয়েছিল। অবশ্যই নিচে গিয়ে তোমাদের সঙ্গে প্রোগ্রামের কিছুটা শেয়ার করব। ওখানে বেশ কয়েকটা নাচ দেখার পর রওনা দিলাম, কারণ অনেকটা রাতও হয়ে যাচ্ছে, আবার বাড়িও ফিরতে হবে। আর আমরা বাড়ি থেকে যেহেতু শুধুমাত্র ফুচকা খাবো, গঙ্গার ধারে যাব বলে বেরিয়েছিলাম, সেই জন্য সবাই টেনশন করবে। আসার পথে যে কটা ঠাকুর দেখতে পেলাম তোমাদের সাথেও শেয়ার করলাম। আর মৌমি এখান থেকে চাটনি ফুচকা খেলো। আসলে এই জায়গার ফুচকাটা খুব সুন্দর বানায়, আর গঙ্গার ধারে আমরা যেখানে ফুচকা খেয়েছি আজকে খেয়ে একটুও মন ভরেনি।
তবে আমি আর চাটনি ফুচকা খাইনি, আমি একটু ঠান্ডা খাবো কিছু। তো আজকের ব্লগটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের পুজো কেমন কেটেছে। আমার ভিডিওগুলো দিতে একটু দেরি হয়ে গেল, তার জন্য ক্ষমা করে দিও। রাস্তা পুরো ফাঁকা হয়ে গেছে, 10:30 বাজছে 10:30, রাস্তা পুরো ফাঁকা। ঠাকুর ঠাকুর দেখে এসে মামা বাড়িতে সবাই মিলে একসঙ্গে ডিনার করলাম, পেছনে বাবা মা আছে। তো চলো আজকের মতন ব্লগটা তাহলে এখানে এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা।